আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা অনেকেই সোশ্যাল বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে এখানে আপনারা রিলস ভিডিও তৈরি করেন, কেউ ইউটিউবের ভিডিও তৈরি করেন, কেউ ফেসবুকের ভিডিও তৈরি করেন। তো এগুলো প্রথমে আপনারা স্ক্রিন রেকর্ড করেন, তারপরে আপনারা সেগুলো এডিট করেন, তারপরে আপলোড করেন। তো ভালোভাবে এডিট করতে না পারার কারণে এই ভিডিওগুলো কিন্তু অন্যদের কাছে পৌঁছায় না এবং আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না। বাট আপনারা যদি খুব সুন্দরভাবে যে প্ল্যাটফর্মে আপলোড করবেন সেই প্ল্যাটফর্ম অনুযায়ী এডিট করে নিতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা অল্প সময়ে ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনারা ক্যাপকাট দিয়ে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে এডিট করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ যে অপশন, এইখানে আপনারা ক্যাপকাট লিখে সার্চ করবেন। তো আমি যে ক্যাপকাট লিখে সার্চ করছি, তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি চলে এসেছে। তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল করা থাকে আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন। এর ফলে নতুন যে ফিচার্সগুলো এসেছে সেগুলো আপনার অ্যাপসটিতে যুক্ত হয়ে যাবে। তো আমার এখানে আপডেট চাইছে, তো আমি আপডেটে ক্লিক করে আপডেট করে নিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় আপডেট হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে আমি কিভাবে স্ক্রিন রেকর্ডের ভিডিওর নয়েজ রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে হয়, এরপরে ইন্ট্রো কিভাবে যুক্ত করতে হয়, মাঝখানের কোনো অংশ বাদ দিতে চাইলে সেটা কিভাবে বাদ দেওয়া যায়, শুরুর অংশ, শেষের অংশ, তো সমস্ত যে বিষয়গুলো প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে করা প্রয়োজন হয় সেই মেন বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গিয়েছে। এখন জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসতে হবে। তো আমি অ্যাপসটিতে চলে আসলাম। অ্যাপসটিতে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা প্রথমে নিউ প্রজেক্ট এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা গ্যালারিতে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। এখানে আপনাদের স্ক্রিন রেকর্ডের যে ভিডিও সেটাও এখানে দেখতে পারবেন। তো আপনারা যেটা এডিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি, যেটা এডিট করে আপনাদেরকে আমি দেখাবো। তো একটা সিলেক্ট করে দিচ্ছি, অ্যাডে ক্লিক করে দিলাম নিচেই। তো ভিডিওটা কিন্তু চলে আসলো। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই ভিডিওতে আমি যদি একটু প্লে করি দেখতে পারবেন কিছুটা নয়েজ রয়েছে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই পুরো ভিডিও থেকে যে নয়েজগুলো রয়েছে সেগুলো রিমুভ করে দেওয়া। তো আমি এখানে একটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো শুরুর ক্ষেত্রে আপনারা দেখতে পেরেছেন যখন থেকে কথা বলছি বা তার আগে থেকেও কিছুটা কিন্তু নয়েজ রয়েছে। তো এখন আমাদেরকে এই নয়েজটা রিমুভ করে দিতে হবে। তার জন্য এইভাবে রাখতে হবে। জাস্ট রাখার পরে এই যে আপনারা এখানে ভিডিওর যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটার পরে একটা চাপ দেবেন, একটা ক্লিক করবেন, তাহলে এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা নিচেই অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এগুলো আপনারা ডান দিক থেকে টেনে বাম দিকে নিয়ে যাবেন। তো একদম লাস্টে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা রিডিউস নয়েজ নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। আর এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে এই রিডিউস নয়েজ এটা করার জন্য ডাটা কানেকশনটা অন রাখতে হবে। আপনাদের ওয়াইফাই অথবা ডাটা কানেকশন অন রাখবেন। তো এই অপশনে আসার পরে এই যে রিডিউস নয়েজ, এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা বাম দিকে রয়েছে, আপনারা এটার উপরে চাপ দিয়ে ডান দিকে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো। এরপরে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার ফলে যে নয়েজগুলো ছিল অনেক কিন্তু কমে যাবে। আমি যদি আপনাদেরকে আবার প্লে করে শোনাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি খেয়াল করেছেন প্রথমে যখন প্লে করছিলাম প্রথমে কিন্তু অনেকখানি নয়েজ ছিল, বাট নয়েজটা রিমুভ করার পরে প্রথমে কিন্তু নয়েজ নাই। তো এইভাবে আপনারা কিন্তু প্রথমে যে কোনো একটা ভিডিওর নয়েজ রিমুভ করে নিতে পারবেন। এই কাজটা করা হয়ে গেলে আপনাদেরকে এই ভিডিওটার রেশিও সিলেক্ট করতে হবে। তো এই লেয়ারটা আমার সিলেক্ট ছিল, আমি এটার পরে আরেকটা ক্লিক করে এইটার লেয়ারটা সিলেক্ট অফ করে দিলাম। এরপরে নিচে এই যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ডান দিক থেকে আপনারা বাম দিকে সরিয়ে নিয়ে যাবেন, তাহলে এক্সপেক্ট রেশিও নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে এখানে
ফেসবুক, অনেকগুলো প্ল্যাটফর্মের অনেকগুলো রেশিও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আমি এই ভিডিওটা যেহেতু ইউটিউবের জন্য তৈরি করব, ইউটিউবের জন্য এডিট করে দেখাবো আপনাদেরকে, তো আপনারা যেটার জন্য করতে চান সেইটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই যে ইউটিউব যে আইকন 16:9 এটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক ছোট হয়ে গেল এবং এটা কিন্তু 16:9 চলে আসলো। তো নিচে এই যে টিক চিহ্ন এটার উপরে ক্লিক করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা একটা কাজ করতে পারেন, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দিয়ে নিতে পারেন। তো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিচ্ছি। তো এখানে অ্যাসপেক্ট রেশিও এগুলো আমি আরও বাম দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। একদম লাস্টে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে কালার যুক্ত করে দিতে পারছেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্ত করতে পারছেন, আবার ব্লারও করে দিতে পারছেন। তো আমি এই যে ইমেজে ক্লিক করে একটা ইমেজ আপনাদেরকে যুক্ত করে দেখাবো। তো এখানে একটু লোডিং নেবে। তো এখানে অনেকগুলো ইমেজ রয়েছে, আপনারা সিলেক্ট করে দিতে পারেন, অথবা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে গ্যালারি থেকেও কিন্তু আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড আপনাদের পছন্দের থাকে গ্যালারিতে সেখানে থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড এই যে লাল কালার এটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম, যদি সাদাটা সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এই যে এখান থেকে এইটা সিলেক্ট করে রাখলাম, তারপরে জাস্ট এই যে টিক চিহ্ন এটার উপরে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও হয়ে গেল সিলেক্ট। তো এখন ভিডিওর যে লেয়ার এটার উপরে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমি একটু প্লে করব। দেখতে পারবেন যে প্রথমে কয়েক সেকেন্ড কোনো কথা কিন্তু নাই। আমি প্লে করছি। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন প্রায় 1 সেকেন্ড বা তার একটু বেশি যাওয়ার পরে কথা শুরু হচ্ছে যে এইখান থেকে। তো এখন আমি প্রথমের এইটুক কেটে বাদ দিয়ে দেবো। তো বাদ দেওয়ার জন্য এই যে ভিডিওর যে লেয়ার আইকন, এইখানে লেয়ার আইকন এইটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন এইগুলো এখানে অ্যারো চিহ্নগুলো এসেছে, মানে এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট এই যে এখানে স্প্লিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই স্প্লিট এইটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার ফলে এই মাঝখান থেকে কিন্তু কেটে গেল। এখন আমি এই পাশের টুক তো বাদ দেবো না, প্রথম টুক বাদ দেব। তো এর জন্য প্রথমের এইটুক আমি আর একটা ক্লিক করব, প্রথমের এই লেয়ারটার উপরে। তো দেখতে পাচ্ছেন প্রথমের এইটুক সিলেক্ট হয়ে গেল। এখন নিচেই স্প্লিট, স্পিড, অ্যানিমেশন, ইফেক্টস, তারপরে কিন্তু ডিলেট অপশন রয়েছে। তো আমি যদি ডিলেটে ক্লিক করি প্রথমের এই অংশটা কিন্তু ডিলেট হয়ে যাবে বা সরে যাবে। তো আমি ডিলেটে ক্লিক করে দিচ্ছি, তখন দেখতে পাচ্ছেন সরে গেল। আমি যদি এখন আবার প্লে করি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু প্লে হবে। আমি প্লে করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তো এটা কিন্তু একটু বেশি কেটে গিয়েছে, কথাটা অনেক বেশি কেটে গিয়েছে। তখন আমি কি করব, এই যে এখানে আন্ডো রিডো যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আমি আবার ফিরিয়ে আনলাম, আর একটা ক্লিক করলাম। তো এখানে পূর্বের অবস্থায় চলে আসলো। তো দুইটা ক্লিক করেছি রিডোতে। তো আমি আবার প্লে করছি। আসসালাম। তো এই যে এইখানে রাখলাম। তো এখানে রাখার পরে যদি আমি প্লে করি, আসসালামু আলাইকুম। তো এইখানে রাখার পরে প্লে করলে কিন্তু কথাটা পুরো থাকছে। তো এখানে রাখলাম, তারপরে এই লেয়ারে ভিডিও লেয়ারে আবার ক্লিক করলাম, তারপরে স্প্লিট এটাই আবার ক্লিক করলাম, আবার কেটে গেল। এরপরে প্রথম অংশ যেহেতু বাদ দেব বা ডিলিট করব, তা প্রথমটার উপরে একটা ক্লিক করে দিলাম, প্রথমটা সিলেক্ট হয়ে গেল। এইবার এই যে ডিলেট, এই ডিলেটে ক্লিক করে দিলাম, ডিলেট হয়ে গেল। আমি যদি আবার এখন প্লে করি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রয়েছে। তো এটা এইভাবে যাওয়ার পরে আপনারা যদি মাঝখান থেকে কোনো অংশ বাদ দিতে চান তাহলে সেইখানে আনবেন, আনার পরে এই যে সিলেক্ট করবেন, তারপরে স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার যতটুকু বাদ দিতে চান, যেই দিকে বাদ দিতে চান সেই দিকে যাবেন। যদি এই দিকে বাদ দিতে চান এইদিকে আসবেন, এইদিকে বাদ দিতে চাইলে এইদিকে আসবেন। এই যে আমি এইখান থেকে এইটুকু বাদ দিতে চাই, এইটুকু বাদ দিতে চাই। তো এখন আমি এইখানে স্প্লিট করেছি, এখন এইখানে সিলেক্ট রয়েছে, আমি এই লেয়ারটা আবার সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এই যে এই অ্যারো চিহ্নটি আসা মানে এটা সিলেক্ট হয়ে গেল। এখন স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার ফলে এই যে মাঝের এটুক আমি আবার সিলেক্ট করে দেব, এরপরে জাস্ট ডিলেটে ক্লিক করে দেব, তাহলে ডিলেট হয়ে যাবে। তো এরপরে ভিডিওর কোনো অংশে যদি আপনারা ইন্ট্রো যুক্ত করতে চান তাহলে সেইখানে চলে যাবেন। তো আমি প্রথম দিকে যেহেতু অনেকে ইন্ট্রো যুক্ত করে, আবার লাস্টেও কেউ ইন্ট্রো যুক্ত করে, আবার মাঝেও কেউ ইন্ট্রো যুক্ত করে। তো আমি এখন আপনাদেরকে একটু পরে প্রথমে কিছু কথা তারপরে ইন্ট্রো কিভাবে যুক্ত করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এইখানে ইন্ট্রোটা যুক্ত করতে চাচ্ছি।
তো এইখানে চলে আসলাম, আসার পরে এই লেয়ারটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে স্প্লিট এইখানে ক্লিক করে দিব, স্প্লিট এখানে ক্লিক করে দেব। স্প্লিটে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে যে রয়েছে আপনাদের প্রথম যে অংশের লেয়ারটা রয়েছে এই দিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে প্লাস আইকন এইটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ইন্ট্রোটা যুক্ত করতে চান সেটা এখান থেকে আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে দিলে এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমার এখানে ইন্ট্রো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি, যে আমি এখান থেকে এই ইন্ট্রোটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিলাম, তাহলে এটা যুক্ত হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর একটু কিছু অংশের পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোটা কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা ভিডিওতে ইন্ট্রো যুক্ত করতে পারবেন। তারপর আপনারা লাস্টের যদি কোনো একদম লাস্টে কোনো অংশ যদি আপনারা বাদ দিতে চান একদম লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসার পরে এই যে আমি এতটুকু বাদ দিতে চাচ্ছি, তো এখানে ক্লিক করলাম। আশা করি এটা আপনারা পারবেন। লেয়ারে ক্লিক করার পরে স্প্লিটে ক্লিক করবেন, তারপরে এটা সিলেক্ট করবেন, লাস্টের লেয়ারটা সিলেক্ট করে এই যে ডিলেটে ক্লিক করলে লাস্টের একটু ডিলেট হয়ে যাবে। তো এরপরে জাস্ট এখানে এই যে এখানে ক্লিক করে আপনারা রেজুলেশন, ফ্রেম রেট, কোড রেট এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে 1080, ফ্রেম রেট 30 রাখছি এবং এখানে কোড রেট এখানে রেকমেন্ডেড হিসেবে যেটা শো করছে সেটাই রাখছি। তারপরে জাস্ট এক্সপোর্ট এখানে ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এভাবে এখন দেখতে পাচ্ছেন এটা সেভ হচ্ছে। তো এভাবে আপনারা যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও ক্যাপকাট দিয়ে খুব সহজে এডিট করে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওটা তৈরি করে আপনারা সেই প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।